ইচ্ছে ছিল ডাক্তারি মেয়ে বিয়ে করবেন, আর সে ডাক্তার বউ এলাকার মানুষদের পাশে দাঁড়াবেন। পেয়েও গেলেন সুন্দরী ডাক্তার পাত্রী, আর সেই পাত্রীর পেছনে কোটি টাকা খোয়ালেন মেহেরপুরের এক সিঙ্গাপুর প্রবাসী। নিঃস্ব পরিবারটি দাবি করেছেন ডাক্তার পাত্রী সাজিয়ে এভাবে টাকা হাতিয়ে নিয়েছেন ওই প্রবাসীরই চাচাতো ভাইয়ের স্ত্রী। গেল 6 বছর ধরে সুন্দরী ডাক্তার পাত্রীকে পেতে প্রবাসে কঠোর পরিশ্রম করে এখন নিঃস্ব প্রায় লালটু মিয়া। দেখতে দেখতে 5-6 বছর হয়েছে, কোনো নিশানা পাইছিনি, খালি এ ওসিলা ওসিলা করছে। পরে এক পর্যায়ে আমি বাড়ি চলে এলাম। আসার পরে দেখি যে ও মেয়ে কথা বলছে যে আমি দূরে আছি। কোথায় আছো? বিদেশে। আমি চলে এলাম দেশে। তুমি বিদেশ গেলা খেতে? আগে তো কিছু কওনি। কয় যে না, ইমার্জেন্সি সরকারি লাইনে পড়া তো, মেডিকেলেতে এখন বাইরে যেতে, যদি ভালো একটা ডাক্তার হয় আর সারা বছর কি বিদেশ করা লাগবে। ও নিজে আমাকে প্রতিশ্রুতি দিয়েছে যে বিদেশ করে কয় টাকা ইনকাম করো, তুমি আমার পড়াশোনা চালাও, একদিন আসবে তোমার উপরে কেউ, গ্রামের উপরে কেউ হবে না। মেহেরপুরের গাংনী উপজেলার তেঁতুলবাড়িয়া গ্রামের যুবক লালটু মিয়া 2015 সালে ভাগ্য বদলের স্বপ্ন নিয়ে পাড়ি জমান সিঙ্গাপুরে। বছর 3 পর ছুটিতে বাড়ি ফিরে বিয়ের আগ্রহ প্রকাশ করেন। প্রত্যাশা ছিল ডাক্তার পাত্রী বিয়ে করার। এই বিয়ের ঘটকালি করতে এগিয়ে আসেন লালটুর চাচাতো ভাইয়ের স্ত্রী বিলকিস বেগম। তিনি বিয়ের জন্য সুন্দরী পাত্রী খুঁজে দেওয়ার দায়িত্ব নেন। ভাবিকে পাত্রী খোঁজার দায়িত্ব দিয়ে লালটু ফিরে যান সিঙ্গাপুরে। কিছুদিন পরে ভাবি বিলকিস বেগম এক সুন্দরী পাত্রীর ছবি পাঠায় লালটুকে। ওই সুন্দরীর নাম নাকি হীরামণি। সুন্দরী নারীর ছবি দেখেই বিয়ের স্বপ্নে বিভোর হয়ে পড়েন প্রবাসী লালটু। তবে শর্ত হলো পাত্রীর ডাক্তারি পড়ার সব খরচ বহন করতে হবে লালটুকে। ডাক্তারি পড়া শেষ হলেই বিয়ের পিঁড়িতে বসবেন হীরামণি। তবে এমন শর্তেও রাজি হয়ে যান লালটু, আর তাই কয়েক বছর ধরে হীরামণির পড়ার খরচ বাবদ প্রায় কোটি টাকা ভাবির হাতে তুলে দেন এই প্রবাসী। যে হীরামণকে লেখাপড়া শিখাইছি, হীরামণ পাশ করছে, এত টাকা মা নাইবে, আমি বাড়িতে টাকা দিতে পারবো না, হীরামণকে সব টাকা দেবো। হীরামণ বাড়ি আইসি, যখন আমার বাড়িতে আসবে তখন আমার টাকার আর সমস্যা নাই। আমার ছেলে যে কি কষ্ট করেছে, রাত দিন 24 ঘন্টা খাইতেছি, আর বাড়িতে আমরাও কষ্ট খুব করেছি। মানি এই 6 বছর ধরে টাকা পাইনি, আর 6 বছর ধান, চাল, ডাল, পেঁয়াজ, রসুন আমি প্রত্যেক দিন হিন্দি ওর বাড়িতে দিয়ে আসি। পরশু দিন ওর স্বামী আইছিল আমার বাড়িতে। আমি বুঝতে দেখো মোবাইল নাম্বার আমার আছে, সে মেয়ের সাথে কথা হয়তো খালি। তারপর মোবাইল নাম্বারটা দেখি, বুঝে এই মোবাইল নাম্বার তো আমার বোর। ওই স্বীকার গেল, একবার সেভ করে আছে, বুঝে দিল। তখন ওই ছেলেটা শুধু আর কথা বলল, বলছে তোর বোন নাম্বার, তাহলে তোর বই তো সব, তাহলে সে মেয়ে কই, নাম্বারও তোর বোর। তবে হবু বউয়ের সাথে নিয়মিত মোবাইলে কথা বলতেন লালটু, কিন্তু নানা অজুহাতে ভিডিও কল এড়িয়ে যেতেন ওই নারী। তো যে না, মোবাইলের সমস্যা, আমাদের কলেজে এটা এলাও না। এক পর্যায়ে করলো যে আমি ভিডিও কল, মোবাইল দাও তুমি, আমি কথা বলবো ছুটি পাইলে। অপো সেট কিনেছিল, দিয়ে আমি বললাম কি হলো? কয় যে কলেজের সিকিউরিটিতে কাটিয়ে নিয়েছে, এখন আর কথা বলা যাবে না। কয় যে এই পড়াশোনা যতদিন না শেষ হবে ততদিন এই মোবাইল দেবে না। যত যাই আমি চেষ্টা করি, কিন্তু ভিডিও কলে আসতে চায় না, এমনি কথা কয়। হিন্দা নামে তার এক সম্পর্কে চাচাতো ভাবি, তার সাথে ফোনে আলাপ হয় আত্মীয়তা সূত্রে। সে বলে যে আমার এক ননদ আছে, বিয়ে দেব। তো দীর্ঘ বছর টাকা পয়সা সে দেওয়ার ফলে দেশে এসে দেখে যে অরিজিনালি যাকে বিয়ে দেবে সেই মেয়েকে আর খুঁজে পাচ্ছে না। না পাওয়ার ফলে নাম্বারটা চেক করে দেখে যে ওই নাম্বারটা কোনো মেয়ের না, ওই ভাবিরই নাম্বার। আমরা গ্রামের মেম্বার চেয়ারম্যানের সাথে আলাপ করি। আমরা প্রথমত হিন্দাতে যাই, যার পরে তাদেরকে জানানোর পরে তারা বাড়ির গেটমেন্ট মারি দেয়, আমাদেরকে চেনেন। টানা 6 বছর কমসে কম আমার কাকা 60 থেকে 70 লক্ষ টাকা দিয়েছে। সাম্প্রতিক সময়ে লালটু দেশে ফিরে জানতে পারেন ওই সুন্দরী নারীর ছবি আর কণ্ঠ সবই ছিল একটি টাকা হাতানোর ফাঁদ, যা তৈরি করেছিলেন ভাবি বিলকিস বেগম। শুধু তাই নয়, ডাক্তার পাত্রী সেজে বিকাশে টাকা নেওয়া সিমটির মালিকও তার ভাবি নিজেই। জিডির আবেদনকারী লালটু মিয়া, ওনার নাম হচ্ছে বিলকিস। ওনার বিরুদ্ধে একটি জিডি দায়ের করেছেন। তো জিডিটি আমরা প্রাথমিকভাবে তদন্ত করছি। যদি ওনার অভিযোগের সত্যতা পাওয়া যায়, সেক্ষেত্রে আমরা প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা গ্রহণ করব। বিষয়টি তদন্তাধীন আছে।